ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া ওরফে মোনামি বরাবরই ছাত্র শিবিরের প্রশংসায় তাকে পাওয়া যায়। এবার নতুন করে আলোচনায় এসেছেন গুপ্ত নিয়ে নতুন একটি পোস্ট দিয়ে, যে পোস্ট নিয়ে নেট দুনিয়া চলছে বাকযুদ্ধ। সমন্বয়ক আব্দুল কাদের, ছাত্রদল নেত্রী মনসুর আলমও এই পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাবি শিক্ষিকা মোনামি তার ফেসবুক পোস্টে লিখেছেন, অতঃপর একটি দল রাজাকার বলে জুলুম করা শুরু করেছিল, আর আরেকটি দল গুপ্ত বলে জুলুম করার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশিদের কি জুলুমের হাত থেকে মুক্তি নেই? এই স্ট্যাটাসের পরই নেটিজেনরা হামলে পড়ে মোনামির পোস্টের মন্তব্য করে। সমন্বয়ক আব্দুল কাদের লিখেন, এটাও অ্যাড করেন ম্যাম, আরেকটা দল তাদের মতের বিরুদ্ধে গেলেই জুলাই গাদ্দার আর শাহবাগী ট্যাগ দিয়ে যা ইচ্ছা তাই করছে। এর প্রতিক্রিয়ায় মোনামি লিখেন, জুলাইয়ের পর রিফর্মের প্রতিশ্রুতি থেকে যারা সরে আসতে চাইবে তাদের জুলাই গাদ্দার বলবে না তো কি বলবে? এদিকে আরেক নারী সমন্বয়ক নুসরাত তাবাসসুম লিখেন, গুপ্তকে তো গুপ্ত বলাই যায় ডিকশনারি অনুযায়ী, প্রকাশিত হয়ে গেলে তো আর চাপ থাকে না। নির্বাচনী প্রচারণায় বিএনপি জামাতের মাঝে চলছে কথার লড়াই, এর অংশ হিসেবে গুপ্ত রাজনীতির বিষয়টি সামনে এসেছে। গুপ্ত নিয়ে বিএনপি চেয়ারপারসনও তার বক্তব্যে কয়েকবার উল্লেখ করেছেন। দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা, পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। ঢাবি শিক্ষিকা মোনামি আলোচনায় এসেছিলেন জুলাই আন্দোলনের সময় এক ছাত্রকে অন্যায়ভাবে পুলিশের গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে গিয়ে। এরপর ডাকসু নির্বাচনে ছাত্রদলের সাথে বাকবিতণ্ডায় দেখা গিয়েছিল। ছাত্র শিবিরের রাজনীতিতে মুগ্ধ তিনি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।